نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله ألف لام را تلك آيات الكتاب المبين أما بعد আমি শুরু করিলাম সর্বপ্রথম মহান সত্তা আল্লাহ তাআলার প্রশংসা শুরু করে এবং তার মৌসুফ সিফাত শুরু করিলাম সূরাতুল ইউসুফের তাফসীরে প্রবেশ করিলাম। ভাইরা আমার, লক্ষ্য করে কথাগুলো শুনিবেন, প্রথম থেকে মনোযোগ সহকারে এই সূরা ইউসুফের তাফসীরের দিকে মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আলিফ লাম রা এগুলি হইল স্পষ্ট আল কিতাবের আয়াত, যা আল্লাহর পক্ষ থেকে আগত, তা একেবারে সুস্পষ্ট। আর যে হুকুম হাকাম ও দ্বীনি বিধিবিধান এবং নসিহত এবং উপদেশ এতে রয়েছে, সেগুলি অত্যন্ত পরিষ্কার সমুজ্জ্বলময় দৃশ্য। বন্ধুরা আমার, এই আমার নওজওয়ানের দলেরা, আমার যুবক ভাই ও বোনেরা, একটি সময় দিন, একটি সময় নিয়ে আমার পাশে একটু বসুন। এই অধমের মুখে আল্লাহর কিতাবের কিছু কথাবার্তা এবং আল্লাহর পয়গম্বর ইউসুফের কথা শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন তাহার পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালামকে কি ধরনের হিকমত দিয়েছিলেন। আমি রওনা হয়ে গেলাম মূল উদ্দেশ্যের দিকে। এই সূরা ইউসুফের তাফসীরের প্রথম ভাগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যাল লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই কিতাব অবতীর্ণ করিলাম, আমি এই কিতাব অবতীর্ণ করেছি আরবি ভাষায়, কোরআন আরবে, যাতে তোমরা বুঝতে পারো। কাদের কি লক্ষ্য করে বললেন যে তোমরা বুঝতে পারো। বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে উদ্দেশ্য করে বলিয়াছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যাল লাআল্লাকুম তাকিলুন। এই পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে লক্ষ্য করে বললাম, এই কিতাব আরবি ভাষায় নাজিল করলাম, অবতীর্ণ করলাম শুধু তোমাদের জন্য। কেননা যাতে তোমরা অতি তাড়াতাড়ি ঝটপট করে বুঝে নিতে পারো। আরেকটি কথা হলো,
জান্নাতে মানুষের ভাষা হবে আরবি। জান্নাতের মধ্যে একজন বান্দার সহিত ইংলিশে কথা বলবেন না, কাওয়ালি ভাষায় কথা বলবেন না, উগান্ডা ভাষায় কথা বলবেন না, মালবারি, তামিল, ইন্ডিয়ান উর্দু, হিন্দি, এই সমস্ত ভাষায়, বাংলায় কথা বলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার জান্নাতীদের সঙ্গে আরবি ভাষায় কথা বলিবে। বন্ধুরা আমার, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আমি এই কিতাব অবতীর্ণ করেছি আরবি ভাষায়। ভাইয়েরা আমার, যে আরবি ভাষায় সাহিত্য শিল্পী সকল ভাষার চেয়ে মাধুর্যপূর্ণ, প্রাচুর্যশালী, অশৃঙ্খলাপূর্ণ, তাকে কোরআনের জন্য মনোনীত করা হয়েছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনে যতগুলো ভাষা রহিয়াছে বা ভাষা দিছি আমি আল্লাহ রাব্বুল আলামিন, তার থেকে বাছাই করে ছাঁটাই করে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জন্য আমি সব থেকে পছন্দ করেছি এই আরবি ভাষাটি। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ভাইরা আমার, যে কথাই বলতেছিলাম, এই ভাষাটি আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন, চয়েস করেছেন, যাতে করে স্বয়ং পয়গম্বর গণেরাই হইবে আরবি ভাষী। তখন এটাই স্বাভাবিক যে দুনিয়াতে তার প্রথম শ্রোতারা হইল আরবি ভাষী হইবে। অতঃপর আরবদের মাধুর্যে চতুর্দিকে আলো ছড়াবে। লাআল্লাকুম তাকিলুন, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই দিকে ইঙ্গিত করে বলেন যে তোমাদের ভাষা অবতীর্ণ করার একটি কারণ এই যে তোমরা পয়গম্বর আলাইহিস সালামের জাতি হিসাবে সর্বাগ্রে আরিফ জ্ঞান রাশি ও তথ্যর সাথে আসাধান করো। তারপর অন্যদের সাধন করাও। বস্তুতে এমন হয়েছিল, প্রখ্যাত মুফাসসির ইবনে কাসির থেকে বলা হয়েছে, তাফসীরে উসমানীর মধ্যে বলা হয়েছে, সর্বশ্রেষ্ঠ কিতাব, সর্বোত্তম ভাষার সর্বশ্রেষ্ঠ রাসূলের প্রতি সর্বশ্রেষ্ঠ ফেরেশতাগণের মাধ্যমে অবতীর্ণ হয়। পৃথিবীর মানুষ আরো হয়েছিল পৃথিবীর সর্বোত্তম ভূখণ্ড মক্কা, এবং এই কিতাবের অবতরণের সূচনা হয় বছরে সর্বপ্রথম মাস রমজান মাস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন নাজিল হওয়ার সর্বপ্রথম বৎসরের সর্বপ্রথম নতুন মাস মাহে রমজান। এই মাহে রমজানে আমি কি করিলাম? এই পবিত্র কোরআন শরীফকে পরিপূর্ণভাবে আমি নাজিল করিলাম। আবার বলা হয় যে নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসুসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমি আপনার নিকট বর্ণনা করিতেছি অতি উত্তম বর্ণনা। আপনার নিকট এই কুরআন পাঠানোর মাধ্যমে আর নিশ্চয় ইতিপূর্বে আপনি এই ঘটনা সম্পর্কে অবহিতদের অন্তর্ভুক্ত ছিলেন। অর্থাৎ আপনি এর আগে এই কোরআন সম্পর্কে কিছুই জানতেন না, বুঝতেন না। আপনি ছিলেন একেবারে এই সম্পর্ক থেকে একেবারেই অর্থাৎ না, জানতেন না এই সম্পর্কে কিছুই, কোনো ধারণা। পবিত্র কোরআন রূপে আপনার প্রতি যে ওহী নাযিল হচ্ছে তার মাধ্যমে আমি অতি উত্তম একটি ঘটনা অতি সুন্দর উপায়ে আপনাকে শোনাচ্ছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার নিকটে এমন একটি ইতিহাস বর্ণনা করতেছি, এমন একটি ঘটনা উল্লেখ করতেছি যে ঘটনাটি হলো অতি সৌন্দর্যময় দৃশ্য। যে ঘটনা সম্বন্ধে এখন পর্যন্ত আপনিও আপনার জাতির ন্যায় আপনিও বেখবর রয়েছেন। তার মানে আপনি জানতেন না, আপনি বুঝতেন না, এবং আপনার জাতিও জানত না। এই ঘটনা ইতিহাসে বই পুস্তকে ও বই মেলা গ্রন্থে পূর্ব থেকে উল্লিখিত আছে, কিন্তু তা নিতান্তই গল্প কাহিনীর আকারে ছিল। কোরআনে কারিমে তার জরুরি উপাদেয় অংশগুলি এমন বিষয়করভাবে বিন্যাস করেছে যে মাধুর্যপূর্ণ আকর্ষণীয় পদ্ধতিতে বর্ণনা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ইতিহাস সম্পর্কে, এই গল্প সম্বন্ধে হয়তো কোনো বই পুস্তকে থাকতে পারে বা আছে, কিন্তু তার থেকে অতি উত্তম রূপে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ধরে তুলছি আপনার জন্য এবং আপনার উম্মতের জন্য, যাতে আপনিও আপনার উম্মত এর থেকে অনেক বিষয়কর জিনিস বুঝতে পারেন এবং শিখতে পারেন। তাই বলা হয়েছে, ঐতিহাসিকদের ত্রুটি বিচ্যুতি সম্বন্ধে অবহিত করেনি, বরং এই স্থানে স্থানে অত্যন্ত উচ্চ মানের ফলাফলের দিকে পথ প্রদর্শন করেছে। এবং এই কাহিনীর ভিতরে দিয়ে হল জ্ঞান রাশি ও হেদায়েতের বহুদ্বার উন্মুক্ত করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সূরা ইউসুফ আলাইহিস সালামের অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনায় শিক্ষণীয় বিষয়াবলী আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত শতাব্দীর কোন শক্তি প্রতিহত করতে পারে না। তিনি কারো প্রতি দয়া করতে চাইলে সমগ্র জগৎ মিলেও সম্ভাব্য সকল চেষ্টা তদবির দ্বারাও তাকে বঞ্চিত করতে পারে না। ধৈর্য ধীরতায় পার্থিব পরকালীন সাফল্যের চাবিকাঠি হিসাব, তার মনে হিংসা ও শত্রুতার পরিণাম ক্ষতি অপমান ছাড়া আর কিছুই নয়। নানা সমস্যার সমাধানে ও মানব জীবনে সাফল্য আনয়নের উপায় হিসাবে মানব বুদ্ধি এক অমূল্য পরশপাথর। চারিত্রিক পবিত্রতা ও নৈতিক বিশুদ্ধতা মানুষকে শত্রু হিংসকদের নজরে শেষ পর্যন্ত সম্মানিত করে তোলে। এখানে আবার বলিয়াছেন আল্লাহ রাব্বুল আলামিন যে কত মানুষকে হিংসা বিদ্বেষ ও মানুষের
অন্যায় ও অপবিত্র কথাবার্তা থেকে ও কখনো কখনো মানুষকে অতি সম্মান এবং উজ্জ্বলময় সাফল্য দান করে থাকে। সে কথাই আল্লাহ রাব্বুল আলামিন এখানে ধরে তুলেছেন। এই সমস্ত সত্য এবং এই ধরনের অসংখ্য তথ্য এই অতি উত্তম কাহিনীর ভিতরে দিয়ে প্রকাশ পেয়েছে। ভাইয়ের আমার, এই সূরার শানে নজুল বলে দেই। এই সূরার শানে নজুলে কয়েকখানি হাদিস উদ্ধৃত করেছেন। সবগুলি একত্রে করলে মর্মধারা যে ইহুদিরা মক্কার কুরাইশদের মাধ্যমে পরীক্ষার উদ্দেশ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন যে হযরত ইব্রাহিম ও তার সন্তান সন্ততি তো শাম দেশে বসবাস করতেন বা থাকতেন, সুতরাং তারা অবদস্থন বংশধর বনি ইসরাইল মিশরে কেন গেল? ওর উপলক্ষে মিশরে তারা পৌঁছাইল, যে কারণে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের সাথে সংঘাতে আসতে হলো। এই সম্পর্কে সামনে আসিয়েছে যে সম্ভবত মুসলমানরাও শিক্ষা দীক্ষা অন্তর্দৃষ্টি ভরা এমন একটি ঐতিহাসিক ঘটনা শোনার জন্য আগ্রহান্বিত হইয়াছে বা থাকবে। সেই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই দেখি এই কাহিনীর ভিতরে দিয়ে যেসব অবস্থা ও বিষয় আলোচিত হওয়ার ছিল তা কয়েকভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার জাতির অবস্থাদের সাথে সাদৃশ্যপূর্ণ ছিল, যে সেই সবের আলোচনা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে অশান্তির কারণ ও তার জাতির জন্য শিক্ষার বিষয় ছিল। এইসবের কারণে যথেষ্ট তাফসীরের সাথে কোরআন ও কারীমের পুরা ঘটনা বর্ণিত হয়েছে, যাতে প্রশ্নকারীরা জানতে পারে যে হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা ইসরাইল অর্থাৎ হযরত ইয়াকুব আলাইহিস সালামের ও তার সন্তান সন্ততির জন্য সামদেশ থেকে মিশরে আসার কারণ হয়েছিল। অতঃপর সেখানে তাদের বংশধর প্রসারিত হতে থাকলো, যতদিন না হযরতে মুসা আলাইহিস সালাম এসে ফিরআউন ও কিংবদন্তিদের দাসত্ব থেকে তাদের মুক্ত না করলেন। অর্থাৎ এখানে এই কথা বলা হয়েছে যে এই ঘটনায় দৃশ্য বলি ততদিন পর্যন্ত চালু ছিল যতদিন পর্যন্ত না মুসা আলাইহিস সালাম আগমন করে মিশরের জমিনে। হযরত মুসা আলাইহিস সালাম ফিরআউনের সহিত সংঘর্ষ হয়ে যতদিন পর্যন্ত না তাদেরকে মুক্ত করেছিলেন তার দাসত্ব থেকে। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আবার বলে ইয ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কমার রাআইতুহুম লিসাজিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো তোমরা পৃথিবীর জমিনের ইনসান, তোমরা স্মরণ করো যখন ইউসুফ আলাইহিস সালাম তার পিতাকে বললেন, হে আমার পিতা, হে আমার বাবা ইয়াকুব আলাইহিস সালাম, আমি স্বপ্ন দেখলাম 11টি নক্ষত্র এবং সূর্য চন্দ্রকে দেখেছি, ওরা আমি ইউসুফের প্রতি তারা ঝুঁকে আছে, মাথা নিচু করে রহিয়াছে। ভাইয়ের আমার, সুন্দর ইতিহাস বলা হয়েছে আল্লাহ তাআলার পবিত্র কুরআনুল কারীমের ব্যাখ্যা করতে গিয়ে
একটি ইতিহাস যদি পড়তে যাই বা বিশ্লেষণ করতে যাই, দেখা যায় একটির থেকে আরেকটি সৌন্দর্য বেশি লাগে। আবার দেখা যায় আরেকটি করতে গেলে আরেকটি সৌন্দর্য বেশি লাগে। তার মানে এখানে এটাই বোঝানো হয়েছে যে আল্লাহর কোরআনের বিশ্লেষণ করতে গেলে দেখা যায় একটি থেকে আরেকটি আরো মজাদারময় লাগে। আল্লাহ রাব্বুল আলামিনের পৃথিবীর জমিনে যত প্রকারে বই পুস্তক রয়েছে, আমার বান্দারা, তোমরা যদি সেই বই পুস্তক একবার থেকে দুইবার পড়ো, তৃতীয়বার আর তোমাদের সেইগুলো পড়ার জন্য আর কোন আগ্রহই থাকবে না। কিন্তু আমি আল্লাহর পবিত্র কুরআনুল কারীম, এই কুরআনুল কারীম যদি তোমরা একবার কেন হাজারবার বলো, হাজারবার যদি তোমরা এটাকে বিশ্লেষণ করো, তারপরও তোমাদের মনে চাইবে আরো বারে বার পড়ার জন্য। ভাইয়ের আমার, যে কথা বলতে আমি শুরু করেছি যে হযরতে ইউসুফ আলাইহিস সালাম বাবাকে বললেন, হে আমার বাবা ইয়াকুব, আমি দেখতে পেলাম ক্বালা ইউসুফ লি আবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। হে আমার পিতা, আমি গভীর ঘরে দেখলাম আকাশের 11টি নক্ষত্র এবং চন্দ্র সূর্য। আমি ইউসুফের প্রতি মাথা নত করে রহিয়াছি। তার মানে মাথা নিচু করে আমি ইউসুফের দিকে ঝুঁকে রয়েছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আবার বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। আমি একে আরবি ভাষায় কোরআন রূপে অবতীর্ণ করেছি রে বান্দা, ও বান্দা, শুধু তোদেরই জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে সূরা ইউসুফের মধ্যে তার একজন মনোনীত পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস উল্লেখ করিতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। আল্লাহ তাআলা বলেন, হে আমার নবী মুহাম্মদ সরওয়ারে কায়নাত আশরাফুল আম্বিয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, ও আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওহীর মাধ্যমে কোরআন তোমার কাছে পাঠিয়ে দিয়েছি। এর মাধ্যমে তোমাকে এক উৎকৃষ্টতম ঘটনা শোনাইতে যাচ্ছি। সুবহানাল্লাহ। এরে দুনিয়ার মানুষ, শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার এক বান্দা এবং মনোনীত পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস তার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উল্লেখ করিতেছেন শুধু মানুষের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সূরা ইউসুফের মধ্যে এমন একজন বান্দার চরিত্র সম্পর্কে, আখলাক সম্পর্কে, তার জীবনী সম্পর্কে, তার চলাফেরা সম্পর্কে পুরা ডিটেলস, পুরা ইতিহাস সুন্দর করে ইতিহাসের পাতায় লিখিয়ে দিলাম আমার দোস্ত মুহাম্মাদের নিকট। হে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, হে আমার দোস্ত, ও হাবিব, আমি আপনার নিকট এমন একটি উৎকৃষ্টতম ঘটনা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই উৎকৃষ্টতম শব্দ ব্যবহার করলেন তার পয়গম্বর হযরত ইউসুফের ক্ষেত্রে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী,
আপনাকে আমি এমন একটি উৎকৃষ্টতম ঘটনা শোনাচ্ছি, যদিও আবার কি বলেন, যদিও অয়ংকংতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলি, যদিও আপনি এর আগে এই ইতিহাস সম্পর্কে একেবারে বিলকুল বেমালুম ছিলেন। إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। আমার এবার এই ঘটনা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইজ ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা সেই সময়ের কথা মনে করো যখন ইউসুফ নিজ পিতা ইয়াকুব আলাইহিস সালামকে বলেছিলেন, আব্বাজান আমি স্বপ্ন যোগী 11টি নক্ষত্র এবং সূর্য চন্দ্রকে দেখেছি তারা সকলে আমি ইউসুফকে সাজদা করিতেছে। আল্লাহ তাআলা আবার বলেন, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকুসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্না শাইতানা লিল ইনসানি আদুম মুবিন। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলল, বাসা নিজের স্বপ্ন তোমার, অর্থাৎ হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার পুত্র ইউসুফ আলাইহিস সালামকে বললেন, ইউসুফকে বললেন, হে আমার বাসা, আমার পুত্র ছেলে, তোমার এই স্বপ্নের ব্যাখ্যা তোমার ভাইদের কাছে বর্ণনা করো না, কেননা তারা পাশে তোমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র না করে বসে, কেননা আদম মুমিন শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। হযরত ইউসুফ আলাইহিস সালাম যে স্বপ্ন দেখেছিলেন তার ব্যাখ্যা হযরত ইয়াকুব আলাইহিস সালাম জানা ছিল। সুবহানাল্লাহ, তার ব্যাখ্যা ছিল এই রে, এক সময় হযরত ইউসুফ আলাইহিস সালাম অতি উচ্চ মর্যাদা লাভ করবে, ফলে এমন কি তার 11 ভাই ও পিতা মাতা তার বাধ্য অনুগত হয়ে যাবে। অপরদিকে হযরত ইয়াকুব আলাইহিস সালামের সর্বমোট পুত্র ছিল 12 জন। তার মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাম ও বিনিয়ামিন ছিলেন এক মায়ের এবং অন্যরা ছিল অন্য মায়ের। হযরত ইয়াকুব আলাইহিস সালামের আশঙ্কা ছিল এই স্বপ্নের কথা শুনলে সব ভাইয়েরা ঈর্ষান্বিত হয়ে পড়তে পারে এবং শয়তানি প্ররোচনায় তারা হযরত ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তা'ওয়িলিল আহাদিস ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইকা ওয়া আলা আলি ইয়াকুবা কামা আতাম্মাহা আলা আবওয়াইকা মিন ক্বাবলু ইব্রাহিম ওয়া ইসহাক ইন্না রাব্বাকা আলীমুন হাকীম। আর এইভাবে তোমার প্রতিপালক তোমাকে নবুয়তের জন্য মনোনীত করিবে। বন্ধুরা, এবং তোমাদের সকল কথার সঠিক মর্মতা শিক্ষা দিবেন, স্বপ্নে তাবির জানাও এবং তার অন্তর্ভুক্ত এবং তোমার প্রতি ইয়াকুবের সন্তানদের প্রতি অনুগ্রহ পূর্ণ করবে। ভাইরা, আমার ইউসুফ আলাইহিস সালামের কথা এইরকম ভাবে বলা হয়েছে যেভাবে ইতিপূর্বে তিনি পূর্ণ করেছিলেন তোমার পিতৃত্ব ইব্রাহিম ও ইসহাকের প্রতি। নিশ্চয় তোমার প্রতিপালক সর্বজ্ঞ প্রজ্ঞাময় জ্ঞানী। আল্লাহ তাআলা যেমন এই স্বপ্নের মাধ্যমে তোমাকে সুসংবাদ দিয়েছে যে সকলে তোমার অনুগত হয়ে যাবে, তেমনি তিনি নবুয়ত ও দানের মাধ্যমে তোমাকে আরো বহু নিয়ামতের পরিতৃপ্ত স্তরে তুলে নিবে। লাকাদ কানা ফি ইউসুফা ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। প্রকৃতপক্ষে তোমার কাছে এক ঘটনা জিজ্ঞাসা করেছে, তাদের জন্য ইউসুফ ও তার ভাইদের ঘটনায় আছে বহু নিদর্শন। আল্লাহ তাআলা বলে, হে দোস্ত মুহাম্মদ, আমার পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালামের ইতিহাসের মধ্যে এই ঘটনার মধ্যে দোস্ত আপনার উম্মতের জন্য বহু কিছু রহিয়াছে শিক্ষার জন্য। মহৎ দ্বারা সেই কাফেরদের প্রতি ইশারা করা হয়েছে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, বনি ইসরাইল ফিলিস্তিন ছেড়ে মিশরে অভিবাসী হয়েছিল কেন?
তাদের এই প্রশ্নের আসল উদ্দেশ্য তো ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাজবাব করা, অর্থাৎ তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হ্যাঁ প্রতিপালন করার জন্য, অর্থাৎ তারা ভাবছিল নবী মুহাম্মদ ইউসুফ আলাইহিস সালামের সম্পর্কে বা তার স্বজাতি সম্পর্কে কিছুই বলতে পারবে না, তিনি উত্তর দিতে সক্ষম হবে না, এটা তারা ভাবছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বুঝাচ্ছেন যে তাদের প্রশ্ন দুরভিসন্ধিমূলক হলেও এই ঘটনার ভিতর তাদের জন্য বহু শিক্ষা রহিয়াছে, যদি তারা কল বুদ্ধিকে কাজে লাগায়। প্রথম নাম্বার, প্রথমত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখে এই ঘটনাটি বিবৃত হওয়া তার নবুয়তের এক সাক্ষাৎ প্রমাণ। এটাই কি কিছু কম শিক্ষা? আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ তোমরা কি এটাকে কম শিক্ষা মনে করো? ইউসুফ আলাইহিস সালামের ঘটনাকে তোমরা কি কম কিছু মানে একটু মাত্র শিক্ষা মনে করো? না, আমার পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনার মধ্যে তাম পৃথিবীর মানুষের জন্য বহু বহু কিছু রয়েছে শিক্ষার জন্য। ভাইরা এটাই হযরত ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে যত চক্রান্ত করা হয়েছে, সেই চক্রান্তের হোতা তার ভাইয়েরাই ছিল। অর্থাৎ বলা হয়েছে ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে যত প্রকারে বড় বড় চক্রান্ত করা হয়েছে, সেই চক্রান্তের মূল হোতা ছিল তার ভাইয়েরা, এক বাবার সন্তানেরা। বাজুলাই খাবো তার সুখী শেষ পর্যন্ত প্রত্যেকে মুখোশ খুলে গেছে। ভাইয়ের আমার ইউসুফ আলাইহিস সালামের সম্পর্কে আল্লাহ